এটা তো ওরা সাগরে বইয়ে পাইছে, জালে পেঁচাই উঠছে, তারপরে এলাকায় আনছে পর ওরা তো মনে করছে এটা কি জানি, কিন্তু পরে মানুষের আতঙ্ক দেখাইতেছে যে এটা মিসাইল হইবে না হয় যুদ্ধের কোনো একটা সরঞ্জাম হইবে। এই জন্য আমরা থানায় জানাইছি, থানাতে প্রশাসন আইতে আছে, তারপর তারা ইয়ে দিক নির্দেশনা দেবে যে কি করবে না করবে। এটা মিসাইল না, এখন তো আমরা দেখি তো মিসাইল না, কিন্তু মানুষ আমাদের ভয় দেয় যে এটা সরকারের জানানো দরকার বা প্রশাসনিক একটু সহযোগিতা দরকার। এই জন্য প্রশাসনে আমরা জানাইছি, তারা ইয়ে দিক নির্দেশনা দেবেন না। আমার মনে হয় যেটা মিসাইল হইতে পারে না, মিসাইল হইলে তো তার একটা আলাদা কিছু একটা সরঞ্জাম থাকবে যেটা বাস্ট হইবে। সাগরে চলে না, এটা উপরে চলমানই একটা জিনিস, যে কোনো জিনিস হোক, কিন্তু সাগরে চলে তো একটা পাংখা থাকবে বা একটা সাগরে চলার একটা সরঞ্জাম তো আলাদা, এটা তো সাগরে বাসার মতো জিনিস না, ছোট্ট। জি, আসলে প্রথমে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে আসি, আসার পরে শুনি যে একটা মিছিল জাতীয় একটা দ্রব্য পাইছে। পরে আমি শুনে বললাম যে আসলে যদি মিছিল, তখন আমি দেখিনি, ওরা বললাম যে মিছিল যদি হয়ে থাকে তো অবশ্যই প্রশাসনের নিকট জানানো উচিত। পরে এখন নিয়ে আসার পরে দেখি যে আসলে এটা মিছিল না, এটা যে কোনো একটা বস্তু হবে, ইলেকট্রিক ডিভাইস অবশ্য, কিন্তু হার্ডবোর্ড দিয়ে তৈরি। মানে এটা একটা হয়তো বা নদীপথের সরঞ্জাম হতে পারে অথবা আকাশ পথের সরঞ্জাম হতে পারে। যাই হোক, আমরা অবশ্যই প্রশাসনকে জানাইছি, প্রশাসন আসতেছে, সকল ব্যবস্থা প্রশাসনে নেবে। আমার নাম মোহাম্মদ মিরাজ হাওলাদার। এটা জালে পাইছে, একটা মিসাইলের কাজে আমরা এই জন্যে পেঁচাইছে তো জালে, তার জালে পেঁচানোর পরে ভাঙ্গে চুরি গেছে। আমি আস্তে আইছিল, তো আমরা এখানে একটা বোমের মতো আনলে আজ ধরিয়ে একটা হালাই দিছি দূরে, যেন একটা দুর্ঘটনা না ঘটে। কালকের সন্ধ্যায় কাই মনে করছে এটা কোনো ইর খেতে হইবে, আরে কয় কে না, রকেটের কায়দায়